হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই পাশে থাকা বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে দাও। 75 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে তোমাকে যে কোনো একটা রেখা টেনে নিতে হবে। যে কোনো রেখা টেনে নেওয়ার পর ওই রেখার উপর তোমাকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো এ হলো আমার 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ আঁকতে গিয়ে আমি প্রথমে যে কোনো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তো একই ব্যাসার্ধ নিয়ে আমি আরেকটি ওই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এখানে আমার 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো ওই 60 ডিগ্রি থেকে আমি আরও একটা বৃত্তচাপ আঁকলাম। এখানে আমার আরও 60 ডিগ্রি কোণ হয়েছে। তার মানে এ পর্যন্ত আমার 120 ডিগ্রি। তো আমি এই 60 ডিগ্রিকে দুই ভাগ করলাম। দুই ভাগ করলে আমি পেয়েছি 30 ডিগ্রি। তার মানে আমি এখানে পেয়েছি 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি, আমার এখানে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। তো এখন আমি দেখো এখানে যেহেতু 60 ডিগ্রি, এখানে হচ্ছে আমার কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রিকে আমি যদি দুই ভাগ করি আমার হবে 15 ডিগ্রি। তো 60-এর সাথে যদি আমি 15 যোগ করে আমার হবে 75 ডিগ্রি। তাহলে আমাকে দেখো এই অংশটাকে, এই 30 ডিগ্রি এই অংশটাকে আমাকে এখন দুই ভাগ করতে হবে। এটি দুই ভাগ করার জন্য আমাকে এদিকে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আবার এখান থেকে এই 90 ডিগ্রি এর এখান থেকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে দেখো অঙ্কন করার পর আমার এখানে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে। আমি এটাকে দুই ভাগ করে নিব। তাহলে আমার পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝেছো। যদি বুঝে থাকো আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।